আইএমএফের 2 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ থাকলেও নতুন পে স্কেল বাস্তবায়নের পথেই এগোচ্ছে সরকার। চলতি সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহে মন্ত্রিসভায় উঠতে পারে নবম জাতীয় পে স্কেলের প্রস্তাব। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে গেজেট প্রকাশের লক্ষ্য রয়েছে। এতে প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং কয়েক লাখ পেনশনভোগী নতুন বেতন কাঠামোর আওতায় আসতে পারেন। দীর্ঘ 1 দশক ধরে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় কোনো পরিবর্তন হয়নি। 2015 সালে কার্যকর হওয়া অষ্টম জাতীয় পে স্কেলের পর জীবনযাত্রার ব্যয়, বাসা ভাড়া, চিকিৎসা ও নিত্যপণ্যের দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। তাই নতুন পে স্কেলের দাবি দীর্ঘদিন ধরেই জোরালো। এবার সেই দাবিকে বাস্তবে রূপ দিতে দ্রুত এগোচ্ছে সরকার। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের জন্য প্রস্তুত করা হচ্ছে। এরই অংশ হিসেবে সচিব কমিটির সুপারিশ, আর্থিক প্রভাব, বাস্তবায়ন কৌশল এবং আইএমএফের আপত্তি নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে। এককালীন চাপ কমাতে প্রয়োজনে ধাপে ধাপে বেতন বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এখানেই রয়েছে বড় প্রশ্ন, কোন গ্রেডে বেতন কত বাড়বে? এখনো নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত বেতন কাঠামো বা সরকারি তালিকা প্রকাশ হয়নি। ফলে নির্দিষ্ট কোনো অঙ্ককে চূড়ান্ত বলা যাচ্ছে না। তবে প্রস্তাবিত কাঠামোয় প্রথম থেকে 20তম সব গ্রেডের মূল বেতন পুনর্নির্ধারণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা, উৎসব ভাতা ও অন্যান্য সুবিধাও বাড়তে পারে। সূত্রগুলো বলছে, নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখার বিষয়টি বিবেচনায় রয়েছে। অর্থাৎ নতুন কাঠামো চূড়ান্ত হলে শুধু উচ্চপদস্থ কর্মকর্তা নয়, বড় একটি অংশের সরকারি কর্মচারীর বেতন ভাতায় পরিবর্তন আসতে পারে। তবে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো গ্রেডের নির্দিষ্ট বেতনকে চূড়ান্ত ধরে নেয়ার সুযোগ নেই। অন্যদিকে নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থের যোগান। অর্থনীতিবিদদের একটি অংশের ধারণা, নতুন কাঠামো কার্যকর হলে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় অন্তত 82,000 কোটি টাকা বাড়তে পারে। শুধু বেতন নয়, পেনশন, উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা বাড়লে প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই জায়গাতেই আপত্তি জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সংস্থাটির পরামর্শ, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন পে স্কেল অন্তত 2 বছর পিছিয়ে দেয়া হোক। তাদের আশঙ্কা, অতিরিক্ত সরকারি ব্যয়, বাজেট ঘাটতি এবং মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি করতে পারে। তবে সরকার এখন পর্যন্ত সেই পরামর্শ মেনে পে স্কেল পিছিয়ে দেওয়ার পথে হাঁটছে না। সরকারের যুক্তি, দীর্ঘদিন বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় সরকারি চাকরিজীবীদের প্রকৃত আয় ও ক্রয় ক্ষমতা কমেছে। প্রশাসনে দক্ষ ও মেধাবী জনবল ধরে রাখা এবং কর্মীদের জীবনযাত্রার মান উন্নত করতে নতুন পে স্কেল প্রয়োজন। তাই এককালীন চাপ কমাতে ধাপে ধাপে বাস্তবায়নের মতো বিকল্প পথ খোলা রাখা হচ্ছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শিগগিরই মন্ত্রিসভায় উঠতে পারে নবম জাতীয় পে স্কেলের প্রস্তাব। অনুমোদন মিললে অক্টোবরেই গেজেট প্রকাশের পথ খুলতে পারে। তবে চূড়ান্ত বেতন কত হবে, কোন গ্রেডে কত বাড়বে এবং কবে থেকে কার্যকর হবে, এসব প্রশ্নের উত্তর মিলবে গেজেট প্রকাশের পরই। জেসমিন জাহান, কালবেলা।